নলের শরীরে কলির প্রবেশ। স্বয়ংবর নির্বর্তি আজাং দেবগণ, পথেতে দাপর কলি ভেটে দুইজন। জিজ্ঞাসিল দুইজনে যাও কোথাকারে, কলি কহে যাই বৈদর্ভীর স্বয়ংবরে। সে কন্যার রূপ গুণ শুনিয়া শ্রবণে, প্রাপ্তি ইচ্ছা করি তথা যায় দুইজনে। হাসি ইন্দ্র বলিলা নির্বৃত্ত স্বয়ংবর, নলেরে বলিলা ভৈনী সভার ভিতর। এত শুনি ক্রোধে করি বলে আর বার, দেব স্বামী ত্যাজিয়া বলিল নর ছাড়। এই হেতু দণ্ড আমি করিব তাহারে, প্রতিজ্ঞা করিল আমি তোমার গোচরে। দেবেরা বলেন তার দোষ নাহি তিল, আমার সবাকারে না বলিয়া বলিলেক নয়। নলের চরিত্র কিছু কখনে না যায়, সংসারের যত গুণ বঞ্চে নলাশ্রয়। সমুদ্র গভীর ছিল স্থির ছিল মেরু, পৃথিবীতে ক্ষমা ছিল চন্দ্র ছিল চারু। সবারে ছাড়িয়া নলে বলিল আশ্রয়, যোগ্য সভা তৃপ্ত দেব যাহার আলয়। সত্যব্রতী দৃঢ় প্রীতি তপ শৌচ দান, আমার সবাকার মাঝে নলের বাখান। হেন নলে দুঃখ দাতা হবে যেই জন, বিপুল দুঃখেতে মজিবেক সেই জন। এত বলি দেবগণ করিল গমন, কলি আর দাপর চিন্তয়ে মনে মন। যত গুণ নলের বলিল সুরপতি, হেন জনে দিবে দণ্ড কাহার শক্তি। কলি বলে তুমি মম হইবে সহায়, যেমনে দণ্ডিব মনে করিব উপায়। পক্ষপাতী হবে তুমি সহায় আমার, কলি বলে দাপর করিল অঙ্গীকার। এতেক বিচারি দোহে করিল গমন, নলের সহিত কলি থাকে অনুক্ষণ। নৃপতির পাপ ছিদ্র খুঁজি নিরন্তর, হেন মতে গেল দিন ১২ বৎসর। একদিন নরপতি সন্ধ্যার কারণে, অল্প শোচ কইল পদে ভ্রম হইল মনে। ছিদ্র পেয়ে প্রবেশ করিল কলি দেহে, নিজ বুদ্ধিহীন হইল রাজা রাজগৃহে। পুষ্কর নামেতে ছিল রাজার সদর, তাহার সদনে কলি চলিল সত্তর। কলি বলে অবধান করহ পুষ্কর, বৈভব বাঞ্ছহ যদি মম বাক্য ধরো। নলের সহিত পাশা খেল গিয়া তুমি, সহায় হইব তব জিনাইব আমি। কলির আশ্বাস পেয়ে পুষ্কর চলিল, খেলিব দেবন বলি নলে বার্তা দিল। এতেক শুনিয়া নল পুষ্করের দম্ভ, অহংকারে ক্ষণেক না করি বিলম্ব। পণ করি খেলিতে লাগিল দুইজন, হিরণ্য বিবিধ ধন রজক কাঞ্চন। পুষ্করের বশ অক্ষ দাপর প্রভাবে, না হয় অন্যথা যেই যাহা মাগে যাবে। পুনঃ ক্রোধে পণ করিলেন রাজা নল, মতিচ্ছন্ন হইল না বুঝে মায়াজাল। সুহৃদ বান্ধব মন্ত্রী যত পুরজন, কার শক্তি নাহিক করিতে নিবারণ। তবে যত বসুগণ একত্র হইয়া, দময়ন্তী স্থানে সবে জানাইল গিয়া। মহা দুঃখ উৎপাত আনেন নরপতি, কর গিয়া আপনি নিবৃত্ত তুমি সতী। এত শুনি দময়ন্তী বিষণ্ণ বদন, অতি শীঘ্র নৃপস্থানে করিল গমন। রাজারে বলিল ভৈনী বিনয় বচন, মন্ত্রী সহ দ্বারে আছে অমাত্যের গণ। কলিতে আচ্ছন্ন রাজা নাহি শুনে বাণী, মাথা তুলি ভৈনীরে না চাহিল আপনি। পুনঃ পুনঃ বলে ভৈনী বাড়িতে নাড়িল, জ্ঞান হত হইল রাজা নিশ্চয় জানিল। নিজ নিজ গৃহে সবে গেল পুরজন, অন্তঃপুরে গেল ভৈনী করিয়া রোদন। হেন মতে নল রাজা খেলি বহুদিন, ক্রমে ক্রমে সকল বৈভব হইলহীন। অক্ষ বিনা নলের নাহিক অন্য মন, সকল ত্যাজিয়া রাজা খেলে অনুক্ষণ। দেখিয়া বৈদর্ভী মনে আতঙ্ক পাইল, বৃহৎ সেনা নামে শান্তি ডাকিয়া আনিল। শীঘ্র আনো বাষ্ণেয় সারথিরে ডাকিয়া, আজ্ঞা মাত্র গেল ধাত্রী আরতি বুঝিয়া। সেই ক্ষণে আইল সারথি বিচক্ষণ, সারথি দেখিয়া ভৈনী বলয়ে বচন।
সর্বনাশ হেতু পথ করিল রাজন, এই মহাতাপে তুমি করহ তারণ। ইন্দ্রসেন পুত্র আর কন্যা ইন্দ্রসেনা, মম জ্ঞাতি গৃহে রাখি আইস দুজনা। বিলম্বনা করো তুমি, আনো শীঘ্র গতি, আজ্ঞা মাত্র রথ সাজি আনিল সারথি। রথে চড়াইল দুই কুমার কুমারী, মুহূর্তেকে উত্তরিল কুন্দিন নগরী। রথ অশ্ব সহিতে রাখিয়া রাজপুরে, পুনঃ গেল বাঁশনেও সে নিষদ নগরে। পুণ্য কথা ভারতের শুনে পুণ্যবান, কাশীদাস বিরচিল নলেরও আখ্যান।